বন্ধুরা, এক সময়ের কথা। এক সমুদ্রের ধারে একটি ছোট্ট মেয়ে খেলছিল। কখনো সে ভেজা বালি দিয়ে ছোট্ট ছোট্ট ঘর বানাচ্ছিল, আবার কখনো সমুদ্রের কাছে গিয়ে ঢেউ আসতেই দৌড়ে ফিরে আসছিল। নিজের ছোট্ট জগৎ নিয়েই সে ছিল ভীষণ খুশি। হঠাৎ সমুদ্রে একটি বড় ঢেউ এসে তার পায়ের চপ্পলটা ভাসিয়ে নিয়ে গেল। মেয়েটি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল সেই চপ্পলের দিকে। তারপর তার মুখটা বিষণ্ণ হয়ে গেল। কি মনে হলো কে জানে। সে নিচু হয়ে আঙুল দিয়ে ভেজা বালির ওপরে লিখে দিল, সমুদ্র চোর। একটু দূরেই কয়েকজন মানুষ সমুদ্রে স্নান করছিল। হঠাৎ সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। একটি ছেলে অসাবধান বশত গভীর জলে চলে গেছিল। কিছুক্ষণের মধ্যেই প্রবল ঢেউ তাকে টেনে নিয়ে গেল। পরে তার মা সেখানে এসে ছেলের কোনো খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়ল। মায়ের বুকের ভেতর তখন শুধু একটাই শূন্যতা। কাঁদতে কাঁদতে তিনিও বালির ওপর লিখে দিলেন, সমুদ্র হন্তারক। সময় গড়িয়ে সন্ধ্যা নামল। সেই একই সৈকত দিয়ে এক বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল বালির মধ্যে চকচক করা কিছু একটা। তিনি নিচু হয়ে সেটি তুলে দেখলেন। সেটি ছিল একটি অত্যন্ত মূল্যবান মুক্ত। বৃদ্ধের চোখে আনন্দে ঝলমল করে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর হাসি মুখে বালির ওপরে লিখলেন, সমুদ্র দয়াবান। কিছুক্ষণ পরে কয়েকজন জেলে নৌকা দিয়ে সমুদ্রে এলেন। তারা জাল ফেলবেন। কিছুক্ষণ পর জেলে যখন জালটি টেনে তুললেন, দেখা গেল সেটি অসংখ্য মাছ দিয়ে ভরে গেছে। আজ তাদের ভালো রোজগার হবে। এই আনন্দে জেলেদের মুখে হাসিতে ভরে উঠল। তারপর একজন বালির ওপরে লিখে দিল, সমুদ্র আমাদের পালনকর্তা। বন্ধুরা, লক্ষ্য করুন, একই সমুদ্রকে কেউ বলল চোর, কেউ বলল হন্তারক, কেউ বলল দয়াবান, আবার কেউ বলল পালনকর্তা। কিন্তু সমুদ্র কি সত্যিই বদলে গেছিল? না, সমুদ্র মানুষের অভিজ্ঞতা বদলেছিল। কেউ হারিয়েছিল, কেউ পেয়েছিল, কেউ কেঁদেছিল, কেউ আনন্দে হেসেছিল। আর প্রত্যেকের নিজের অভিজ্ঞতা অনুযায়ী সমুদ্রকে বিচার করেছিল। ঠিক তখনই সমুদ্রের একটি বিশাল ঢেউ এসে বালির ওপরে লেখা সমস্ত কথাগুলো মুছে দিল। না রইল কোনো অভিযোগ, না রইল কোনো প্রশংসা, না রইল কোনো রাগ, না রইল কোনো কৃতজ্ঞতা। সৈকত আবার আগের মতো শান্ত হয়ে গেল। আর সমুদ্র, সে তখনও নিজের ছন্দে ঢেউ তুলে চলছে। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক এই সমুদ্রের মতো। কেউ আপনাকে ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ আপনার প্রশংসা করবে, আবার কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে। আপনি সফল হলে মানুষ আপনাকে প্রতিভাবান বলবে, আর আপনি ব্যর্থ হলে সেই একই মানুষ হয়তো আপনাকেই দুর্বল বলে মনে করবে। কিন্তু মনে রাখবেন, মানুষের মতামত বালির ওপর লেখা কথার মতো। আজ যে প্রশংসা করছে, কাল সে সমালোচনা করতে পারে। তাই সবার কথা হৃদয়ে নিয়ে বসে থাকলে নিজের পথেই এগিয়ে যেতে পারবেন না। মানুষ কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি করতে চাইছেন, আপনার লক্ষ্য কি, আপনার পরিশ্রম কতটা সত্যি, আর আপনি নিজের ওপর কতটা বিশ্বাস রাখছেন। তাই মানুষ কি বলবে সেটা ভেবে থেমে যাবেন না, নিজের পথে এগিয়ে চলুন। কারণ একদিন আপনার সফলতাই সেই সব মানুষের কথার উত্তর দেবে যারা আপনাকে একসময় থামিয়ে দিতে চেয়েছিল। মনে রাখবেন, মানুষের কথা বদলায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, কিন্তু আপনার লক্ষ্য যদি অটুট থাকে, তাহলে একদিন আপনার নিজের গল্পের নায়ক হবেন। তাই থেমে যাবেন না, এগিয়ে চলুন। কারণ জীবনটা আপনার, মানুষের কথার নয়, নিজের বিশ্বাসে বাঁচুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের মোটিভেশনাল স্টোরি ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।